সাত সকালে গালে সব কি ঘষছো? বলছি খোকন যে কাঁদছে শুনতে পাচ্ছ না? আরে কি বলতে চাইছো তুমি? কি সর্বনাশ, কথা বলতে পারছো না? কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলে। কি হলো আবার? বস বস দেখি। কোথায় অসুবিধা হচ্ছে? ডাক্তার ডাকবো? আরে কি অসুবিধা হচ্ছে বলবে কি? কি হয়েছে আমার যে ডাক্তার ডাকবে? যাও, বাচ্চাটা কাঁদছে, তাকে কি থামাও। তখন থেকে ইশারা করলাম, সেই আমাকে কথা বলিয়ে দিলে। কবে যে তোমার মাথায় বুদ্ধি হবে? আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। কি শুরু করবে? দেখছো না কি করছে? দেখছি তো সেই তখন থেকে। কি মাখছো সব গালে? আসতে বলো, তোমার মেজো বৌদি শুনে ফেললেই কি জানবে? ওর গালের রং ফর্সা আর তেল তেলে হওয়ার গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি। গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি? মিনু। আমি তখনই আজ করেছি, এটা তারই কম। তুমি যেন আবার মেজো বৌদিকে কিছু বলতে যেও না। লক্ষ্মীটি, ছেলেটাকে একটু সামলাও, আমি একটু গালে ভালো করে ঘষে নিই। এসো বাবু, এসো এসো। মিনু, এই মিনু। মিনুকে আবার ডাকছো কেন? এই মিনু শোন, তুই ওকে বলেছিস ধনেপাতা আর মুসুর ডাল বাটা গালে মাখলে গালের রং ফর্সা হয়? তোর বৌদির জন্য তো জীবনে অনেক কিছুই করলাম, এবার দেখছি গামবুট পরে বনে বাজারে যেতে হবে। চল চল, তোকে দুধ খাইয়ে আনি। কেন বনে বাজারে যেতে হবে কেন? তোমার গালের যা রং, ওটা ফর্সা করা ধনেপাতার কাজ নয়। এর জন্য বিচুটি পাতা লাগবে। তা বিচুটি পাতা তো ধনে পাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না। বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বন বাজারে যেতে হবে। কাল থেকে ওই ধনে পাতার বদলে গালে বিচুটি পাতা ঘষো, তাহলে যদি কেলটে রংটা খুলে গিয়ে একটু ফর্সা রং বেরোয়। কি কি বললে তুমি?